দর্শক, হবিগঞ্জে হামজা চৌধুরীর বাড়িতে আছেন সহকর্মী মুজিব বিন তারেক। সরাসরি চলে যাচ্ছে আবারও তার কাছে। তারেক, আমরা দেখছিলাম যে হামজা চৌধুরীকে নিয়ে অনেক এক্সাইটমেন্ট, আপনি বলছিলেনও। আমি আসলে জানতে চাই, হামজা চৌধুরী যেই ধরনের প্লেয়ার, সেই হিসাবে বাংলাদেশের সাথে, বাংলাদেশের খেলার সাথে যেই পেসটা একটা মেলবন্ধন, সেইটাকে মাথায় রেখে হামজা চৌধুরী কোন পজিশনে খেলবে বলে আপনি মনে করছেন? মঞ্জুরি, এই বিষয়ে তিনি একদম সোজাসাপটা কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড নাকি অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন। তিনি সরাসরি বলেছেন যে আমি মিডফিল্ডে খেলতে চাই, এবং জার্সির বিষয়টাও তিনি পরিষ্কার করেছেন। লেস্টার সিটিতে তিনি 17 নম্বর জার্সিতে খেলতেন, এবং অনেকেই হয়তো প্রত্যাশা করছিলেন যে 10 নম্বর জার্সিতে হয়তো তিনি খেলবেন, প্লে মেকার রোলে তাকে দেখা যেতে পারে। তিনি একদম পরিষ্কার করে বলেছেন তিনি 8 নম্বর জার্সি পরে খেলতে চান এবং মিডফিল্ডে খেলতে চান। এবং আমরা জানি যে ফুটবলের এই ফুটবল মাঠের সবচেয়ে মিড সেন্টার যেটা বলা হয়, যে এখান থেকেই খেলাটা তৈরি হয়, এবং যদি ডিফেন্স এবং অ্যাটাকিংয়ের এই মিডফিল্ড থেকে এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাটাই তিনি দায়িত্ব নিতে চান। এবং আমরা তাকে হয়তো ডিফেন্সিভ মিডফিল্ডে আমরা ইউরোপিয়ান ইংলিশ প্রিমিয়ার লিগে দেখেছি, বা এখন দেখছি যে বিটার যেখানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন, কিন্তু এই জায়গাটায় তিনি একটু বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে চান, যেখানে আমার কাছে মনে হচ্ছে যে তিনি অ্যাটাকিংয়েও ভূমিকা রাখতে চান এবং ডিফেন্সিভেও তিনি একটা ভূমিকা রাখতে চান। এবং আরেকটা বিষয় তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের জার্সিতে আপনি খেলতে আসছেন, কিন্তু এই জার্সি পরে আপনার আসলে ভবিষ্যতের লক্ষ্যটা কী হবে, আপনি কত দূর যেতে চান, এবং সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন। তিনি কিন্তু বলেছেন যে দেখি, তবে এখনই না, ধাপে ধাপে। আমরা এখন ফোকাস হচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্ব, সেখানে আমরা যদি কোয়ালিফাই করতে পারি ভবিষ্যতে হয়তো সেটা হতেও পারে। মঞ্জুরি।